হে কুতুবখানি সানপাড়ার মুসলমান, আগের যুগে যুবক যুবতীর মধ্যে যৌবনের উন্মাদনা ছিল, প্রেম ভালোবাসা ছিল, আসলে না নাই? প্রেম করতে গেলে কাগজ লাগতো, কলম লাগতো, শিক্ষা লাগতো। মোবাইল বাইরুইয়া কাগজও লাগে না, কলমও লাগে না, শিক্ষাও লাগে না, জোয়ান বুড়া লাগে না, 80 পড়ছে বুড়া বেটায় পর্যন্ত খাম্বা লাইলে কয় আই লাভ ইউ। সেদিন ফেসবুকে দেখলাম এক বেটার বয়স 80, কণ্ঠ খুব সুন্দর। ফেসবুকে এক পুরীর সাথে দেখা হয়েছে, কলেজে পড়ে, 18 বছর বয়স, বেটি রোগপুর থেকে ডাক খাইছে, আইয়া দেখে দাদা। কত বড় চেক খাওয়া খাইছে, কষ্ট হইতেছে। আমার ওয়াজুই ভাইবা বেমার আছে যে খানো মলম লাগাও, ফাউজুতে খাটে আর মাথাত মলম লাগাও, জীবনও পায়ের গা শুকাবে না। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে যেভাবে বলেছেন, ও নবীজি, আপনাকে দুনিয়ার লোকেরা মদ এবং জুয়ার ব্যাপারে প্রশ্ন করবে, আপনি বলেন ফিহিমা ইসমুন কাবীর, তার মধ্যে বড় গুনাহ। জোরে বলেন, বড় না ছোট? আরো জোরে, বড় গুনাহ। ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, উপকারের থেকে মদ এবং জুয়ার মধ্যে অপকার বেশি, লাভের চাইতে ক্ষতি বেশি। তদ্রূপ ভাবে মোবাইলের মধ্যে লাভের থেকে ক্ষতি বেশি। আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, বর্তমানে ডিজিটাল যুগ। আমি বিয়ানীবাজার মাহফিলে গেলাম, রাত্রে 3:30 হয়, শেরপুর এসেছি। হঠাৎ করে দেখি একটা টাকের ফাঁসুনিদা লেখা 100 হাত দূরত্ব বজায় রাখুন। কয়া 100 হাত। তো ড্রাইভার আমি গেলাম, এটা খিতা লাগছে, হের চোখ একটু গুম গুম ভাব। হে হুজুর, হে কইছে, হে পাছের গাড়ি, তুমি যদি নিরাপদে থাকতে চাও তাহলে আমার থেকে 100 হাত দূরত্ব বজায় রাখো। কারণ হঠাৎ করে যদি একটা হাইল্যান্ড করে আর টাকে বেগ ধরে খার গিয়া ফুন্দাবায় হামাইয়া না, হের জ্বালা উঠে যাব। এর লাগে ওয়াজ লিখে দিছে যে নিরাপদে যদি থাকতে চাও তাহলে আমার থেকে 100 হাত দূরত্ব বজায়। আমি ড্রাইভারে কইলাম, আমিও একটা ওয়াজ শিখছি, যাদের ঘরে যুবতী মেয়ে আছে, বাই হইয়া বোনের হাতে মোবাইল দিও না, এর থেকে একটা বন্দুক কিনা দিলাইও, থাকি আমার বোনে। কথা বুঝতেছেন আপনারা? দোলাবাই হইয়া শালির হাতে টাচ মোবাইল দিও না, কুন্দি টাচ করব আর বাস করে লইব। মোবাইলের আমি একটা ব্যাখ্যা করেছি, মোবাইল জেসা ফুলায় জেসা ফুরি রে হইরালায় বাইল। মাথুন নিয়ে দেয় আপনারা। মোবাইলের মধ্যে লাভ আছে, ক্ষতিও আছে। সৌতি কিছু মাতো না, লাভের চাইতে ক্ষতি বেশি। কিভাবে বুঝাইব? আপনারা বাইঙ্গন চিনন্নি লাম্বাটা, মাতুন না, এটার মধ্যে ভিটামিন সি। আবার যদি বাইম মাছের শুটকি অথবা গজার মাছের শুটকি দিয়া বাগার দিয়া রান্ধে, খালি খাইবার মনে চায়। কিন্তু যারার অ্যালার্জি রোগ আছে, এরা যদি বেঙ্গন খায়, রাত্রে খালি সিফা সাফা খায়। গুপ্ত উঠা দেখে লোক গিয়ে কালো হে কালো।
লগি এক খানো, এই ঠিক আছে নি কালে এক খানো। আপনারা বলেন তো বাঙ্গনের দোষ, এর রোগের দোষ? যার মধ্যে প্রেমের উন্মাদনা আছে ওই সমস্ত নারীদের কাছে মোবাইল দেওয়া বর্তমান যুগের চিত্রটা একবারে পাল্টিয়া গেছে। বিশেষ করে প্রবাসীদের স্ত্রীরা অনেক সময় পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। একমাত্র পথই হইল মোবাইলের অপব্যবহার। কথা বলেন ঠিক না বেটি? আমার মোবাইল একদিন ফোন আইছে, হইয়া লইতাম আমি ভাবছি কোন ছাত্র মা, অনেক সময় বাবা বিদেশে থাকে, মাও আমাদের সাথে যোগাযোগ করে, কিন্তু আলাপের দৃষ্টিভঙ্গি ভিন্ন, যেমন প্রেমালাপ লাগে। যদি সানভারার কোন যুবকে ভাইতো হলে আলহামদুলিল্লাহ সবে কদর হয়েছি। আমি কিতা উত্তর দিতাম, দিশটা হইয়া কইলাম, মাই গো আমি আদা বুড়া বেটা, প্রেম করার টাইম নাই। আর কিতা কইম হচ্ছে এ কুতুবখানির মুসলমান, এই মোবাইলে কতটুক মারাত্মক সমাজ হুমকির মুখে আসছে। যুবক যুবতীর চরিত্র হরণ করছে। কথা বলেন ঠিক না বেঠি? মোবাইল ব্যবহার নাজায়েজ বলবো না, অপব্যবহার নাজায়েজ। দা দিছে মাছ কাটবার লাগে, বাঁশ কাটবার লাগে, ই দা দিয়া যদি মানুষ জবাই হইরা লায় তাহলে এটা অপব্যবহার হইল। মোবাইল প্রেমের জন্য নয়, নিজের জরুরতের জন্য। কিন্তু আজকে উঠতি বসের যুবক যুবতীরা, এমনও ঘটনা আমাদের কাছে আসছে, অন্যখানে বিবাহিতা মহিলা পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। স্বামীকে ঘুমের ওষুধ খাওয়াইয়া রাতভর প্রেমিকের সাথে ঠুনঠুনি 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 আওয়াজ দিয়ে আলাপ করে। নাউজুবিল্লাহ বলেন। যাবেন কোথায়? দর্দে দিল কিসসে কাহো। ওই বেটা তোমরা বউ না কে লেগে, বউ নাইলে যাও, দুইটার মাঝে একটা। যদি না বউ বুঝবো তোমরা এই রোগের রুগী। সকলতেই আমার পরিচিত। এখানে যদি একটা ডাক কথা হইলে কোনো রুগী হইতো না, রিয়াকশন হইতো না। লাগতো না, আশা করছে। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, আপনাকে লোকেরা মদ এবং জুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করবে। কুল ফীহিমা ইসমুন কাবীর। আপনি বলে দেন দুইটার মধ্যে বড় গুনাহ। বড় না ছোট? যে বেটা মদ খেয়ে বউরা আম্মাটা খেলায়, নাউজুবিল্লাহ বলে, কত বড় পাপের কাজ। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা ওসিয়ত করেছেন। জোরে বলেন কয়টা? এক নম্বরের ওসিয়ত করেছেন, ইয়া মুআয লা তুশরিক বিল্লাহ। হেরে আমার কলিজার টুকরা মুআয, আমি নবী তোকে মহব্বত করি। এবার ওসিয়ত শোন। এক নম্বরের ওসিয়ত হলো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তুমি যদি আল্লাহর সাথে শরীক না করো, এই জন্য যদি তোমাকে হত্যা করে ফেলা হয় অথবা জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, জ্বলন্ত আগুনে পুড়ে মরিয়া যাইও,
নিজের জীবন উৎসর্গ করে দিও। এরপরে রে মুআজ, আল্লাহর সাথে শরীক করিও না, কারণ আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ মাফ করবেন না। পরিষ্কার কোরআন আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা যত প্রকারের অপরাধ করুক না কেন, আল্লাহ ইচ্ছা করলে সব মাফ করে দিবেন। কিন্তু আল্লাহর জাত ও সিফাতের সাথে যারা শরীক করবে, আল্লাহ কশিন কালো তাদেরকে মাফ করবেন না। আমরা দেশও দেখবা বন্ডা বাবা বইয়া রইছে, বিটেন থেকে ভার মধ্যে সেজদা দে, আর বাবা আঁত দিয়া কয় বেঁচে তাকো। এটাও শিরিক। মুসলমান কোনদিন আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মাথা নত করতে পারে না। मुसलमान तो वही है जो सिर सिर दे सकता है, सिर झुका नहीं सकता। मुसलमान तो वही जो माथा दिए दीते पारे किंतु माथा झुकाते पारे ना। कथा ठीक ना बेटी? আমার স্বাস্থ্য যখন বাইরে গেল গা, তো ডাক্তারের দ্বারা গেলাম। ডাক্তারে হুজুর সকালে ব্যায়াম করন লাগবো। কিতা করন লাগবো? আমি ব্যায়াম কিতা জোরে জোরে আডন লাগবো। তো আফজে করে এইভাবে সাফ আমার ওয়াক। তো আমি সকালে জোরে জোরে আটি থানা গাড়ি কেন গেছি। এক বেটায় ভাইয়া আমার হুজুর আপনার ফিরসা পাইছেন। কিতাই শুন, আমি ভাবছি কোনো হক কানি ফির মনে হয়। আমার অধিক আগ্রহ নিয়ে বেটার ফিসে ফিসে গেলাম। বাংলার দরজা খুললা দিল, দেখি ফির সাহেবের শরীর কোনো কাপড় নাই, চুল দাড়ি মুছ আরো যত জগ জায়গা চুল মুল উঠে সব হাফসি লাগাল, বোঝা যায় আফ্রিকার জঙ্গল। লা হাওলা ওয়ালা কুওয়াতা হইয়া আমি দৌড় দিলাম। বেটা আমার ফিসে ফিসে একবারে ও ঈদগার কোনাতে আইছে, যেখানে গুলি হইয়া মারছি পুলিশে মানুষ ইগানো আইসে হুজুর জানিয়া হাল লাগে। আমি কইলাম রে বা ভয় লাগে, জঙ্গলের মধ্যে কোনো বাঘ টাক থাকতে পারে, এর লাগে আমি আইছি। আমার বেটা কষ্ট করে হুজুর আপনি ল্যাম্পটা থাকতার বাণী। আমি অসম্ভব কথা কথা হইলে আমরার ফিসাব যে ল্যাম্পটা থাকুন, আল্লাহ তাইনরে কত বড় মারিফত দিছ। এটা মারিফত না মারবার ফত। বালিদারা শেখ সাবুজুর বলতেন, আরে ল্যাম্পটা হয় তোমরা এখনো দাঁড়িয়ে দিছ। আয়ো আয়ো বাবারা, আয়ো 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 সোনা বাবারা, সোনা মনিরা চলে আসো। একটা দাঁড়াই রয়েছে কুটির মধ্যে। আয়ো 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 আয়ো। হ্যাঁ, মনে মানে না রে, কথা বুঝতেছেন না আপনারা? বালিদারা শেখ সাহেব ওয়াজ করতা, আরে ল্যাম্পটা হইয়া যদি ফির হওয়া যাইতো, সবার আগে কুত্তা বেলায় গরু ছাগল ফির হইয়া যাইতো। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, কুতুব খানের মুসলমান এখনো চূড়ানো কাঠের মধ্যে শায়িত আছেন। শাহজালাল মজরুদ্দিন তেমনি রহমতুল্লাহ আলাইহির সাথী সৈয়দ সিফা সালার নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। আমি একদিন এখানেই তফসির গেলাম, কইতে দেখিয়া আই গা মাজারের অবস্থা কিতা। দেখি নাসিরউদ্দিন সিফা সালারের সাইডিদা বইয়া বইয়া গাঞ্জার হলকি লইয়া টানে। নাউজুবিল্লাহ। অধিকাংশ জায়গায় দেখা যায় বন্ডা পীরদের আস্থানার মধ্যে গাঁজা, হিরোইন, ফেনোসিডিল পাওয়া যায়।
এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মুআজ ইবনে জাবালকে 10টা ওসিয়ত করেছেন। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ওসিয়ত করেছেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর ওসিয়ত করেছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। হেরে আমার কলিজার টুকরা মুআজ, আমি বিশ্ব নবী তোকে ওসিয়ত করি, জন্মদাতা পিতা গর্ভধারণী মার কলিজায় আঘাত দিও না। তোমার মা অথবা তোমার বাবা যদি তোমাকে বলে দেশ ছেড়ে চলে যাও, বুলাগঞ্জ যাইউগা, যদি নির্দেশ দে তোমার সুন্দর স্ত্রীকে তালাক দিয়া দাও, সুন্দর স্ত্রীকে তালাক দিয়া দিও, এরপরও মা বাবার কলিজায় আঘাত দিও না। মা বাবার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহ্য করে না। 3 নাম্বার ওসিয়ত করেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। ওরে মুআজ, কশিন কালো ফরজ নামাজ ত্যাগ করিও না। কি জাত নামাজ? ফরজ। মুআজ রে, যারা ফরজ নামাজ ত্যাগ করে ফেলে আল্লাহর জিম্মাদারি তার থেকে দূর হয়ে যায়। এই জন্য কখনো ফরজ নামাজ ছাড়িও না। 4 নম্বরের ওসিয়ত আমার আলোচ্য বিষয়ের মধ্যে, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। ওরে মুআজ, আমি নবী তোকে ওসিয়ত করি, কখনো শরাব পান করিও না, কখনো না। ওয়ালা তাশরাবান্না খামরান, কখনো শরাব পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি খাতিয়া, শরাব পান করা হলো সকল গুনার মা, সকল গুনার মা, সকল গুনার মূল। এই জন্য 4 নম্বর ওসিয়ত করেছেন, শরাব পান করিও না। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু ইসলামের প্রথম যুগে মদ খাওয়া হালাল ছিল, প্রথম আয়াত সূরা বাকারার আয়াত নাজিল হয়েছে, ও নবী, আপনাকে লোকেরা মদ এবং জোয়ার ব্যাপারে জিজ্ঞাসা করবে, ইয়াসআলুনাকা, আপনাকে জিজ্ঞাসা করবে, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, যারা একটা পোড়া মদ জিহ্বার মধ্যে দিবে, এদের 40 দিনের মকবুল ইবাদত বাদ হয়ে যাবে। যেগুলি গ্রহণযোগ্য হইছে এগুলি বাদ, আর যেটা কবুল হইছে না এটার তো কোনো অস্তিত্বই নাই। এক ফুটা টেস্ট করবার লাগে। আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, এই জন্য আল্লাহ এমন ভাবে বলেছেন, এটার মধ্যে উপকারও আছে, অপকারও আছে, লাভও আছে, ক্ষতিও আছে। লাভের থেকে ক্ষতি বেশি, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়,
বেইনে কাজ করে না, লিভার নষ্ট হয়ে যায়, ক্যান্সারের মতন মহাবেদি আসতে পারে। এই জন্য বলছেন উপকারও আছে অপকারও আছে, উপকারের চাইতে অপকার বেশি, লাভের চাইতে ক্ষতি বেশি। এক ঘটনা গেল। এরপরে একটা ঘটনা ঘটল। আপনারা জানেন আল্লাহর রসুলের একজন দামান ছিলেন, ওনার নাম হলো আলী। কি নাম? আরো জোরে। আলী। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার কয়েকজন বন্ধু বান্ধবকে দাওয়াত দিলেন। কি দিলেন? দাওয়াত। যেহেতু আগে মদ হালাল ছিল, প্রথম সূরা বাকারার আয়াত নাজিল হওয়ার পরে সচেতন সাহাবায়ে কেরাম মদ ছেড়ে দিয়েছেন। লাভের থেকে ক্ষতি বেশি, খাওয়ার দরকার নাই। কিন্তু সুবিধাবাদী যারা সরাসরি না করছুন না, তো খাইলে কি তা না করছুন না, যে বলে খাইলে কোনো অসুবিধা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কয়েকজন বন্ধুদেরকে দাওয়াত দিলেন। বিভিন্ন প্রকারের খাদ্যের আয়োজন করলেন। আরব দেশের মানুষের খাবারের আয়োজন খুব মারাত্মক। আমি একবার একটা বিয়ে অনুষ্ঠানে গেলাম, 200 জন বরযাত্রী, সৌদি আরব। এই সময় আমি ছিলাম হজের সফরে। দেখি 200টা দুম্বা বড় বড় থালের মধ্যে এক একটা এক জোরে সামনে দিছে। আমার সামনে একটা দিছে, ছায়া থেকে জিবরার মধ্যে গাছ লাগিয়া রইছে। আবার যে খাবার কিছু চাহিদা আছিল, গাছ দেখিয়া বোঝা যায় সাকিয়া আসিয়া দিছে। ওই একজন তাকে হইতে পারবো, ঠিক নেই কথা? তো হেরা টান্না টান্না চাকু খাইতে খাইতে খায়। আমি কয়েক লোক ভাত খাইয়া কই যেটা দিয়েছে রে, এরপরে তার ডাকি বিলো ফেলাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন বন্ধু বান্ধবকে দাওয়াত দিলেন, বিভিন্ন আইটেমের খাবার তৈরি করলেন, আবার পানীয় হিসাবে মদ। জানি না এখানে কারা আছেন। ইউরোপ কান্ট্রি গেলে আপনি যদি হোটেলে লাঞ্চ করতে যান অথবা ডিনার করতে যান, তাহলে হোটেল বয়কে বলতে হবে ফানি না পাতলা পানি। যদি কিছুই না বলেন তো মদ এনে দিব, মদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কয়েকজন বন্ধুদেরকে দাওয়াত করলেন। বুঝ সবার মধ্যে পানীয় হিসাবে মদের বোতল দেওয়া হয়েছে। খাওয়া দাওয়া শেষ, মাগরিবের আগ মুহূর্তে খাওয়া দাওয়া শেষ হয়েছে। এবার মাগরিবের নমাজের সময় ওযু করে নমাজের মধ্যে চলে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজের ইমামতি করলেন। কে? আলী। মাগরিবের আগ মুহূর্তে যেহেতু ফাতলা পানি খাইছেন, এখনো হারাম হয় নাই, এখনো হারাম হয় নাই। উপকারের থেকে অপকার বেশি, অতটুকু হইছে। খালি লাভের থেকে ক্ষতি বেশি, সব থেকে গুনাহ বেশি, অতটুকু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন। প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পড়লেন। কিন্তু মাতলামি রয়ে গেছে মদের। তিনি তেলাওয়াত করতেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। ওইছে ওই একজন ভাইছি, আর হগলি কুস্তা মাতে না।
সামান্য একটু বেশ কম হয়েছে। অনেক সময় দেখবেন তো আমরা দেশে কই তা সামান্য একটু বেশ কম, খাটকালে সামান্য অনেক সময় আটকা জায়গা। একটা সাগরনার তলে 1 কেজি মুরগি দিছে, এখানে যদি তো টেবিল চাবিছে 1 চাবি চিকরাবির দেলায় বাতুলিয়া আর কেউ খাইব? কেউ খাইতো না। যেহেতু মদ হালাল ছিল, আল্লাহর নবীর সাহাবী এবং জামাতা, যার উপাধি শেরে খুদা, উনি পর্যন্ত মদ খেয়ে ইমামতি করতে যায় স্লিপ করে ফেলেছেন। কলিয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। ওইছে আরো জোরে, খালি লাডা বাদ হইছে, কিন্তু ওর তর্জমা পুরা পাল্টে গেছে। আল্লাহ নবীজিকে জানায় দিলেন, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে, ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে ঈমানদারেরা, তোমরা যখন মদ খায়া নিশাগ্রস্ত থাকো, নমাজ পড়বা দূরের কথা, নমাজের কাছেও যাইও না। নমাজ পড়বা দূরের কথা, নমাজের কাছেও। আপনারে দেখবেন যারা নমাজ পড়েন বিড়ি খাইয়া ঠিক মতো কুলিলি করছে না, একদিন একবারে আমার দ্বারও জ্ঞান নমাজও দাঁড়াইছে। আমি যখন সুবহান রাব্বিয়াল আলা খায় আমি দেখি বোঝা যায় বিড়ির থেকে মদের পাওয়ারটা বেশি না কম? অনেক অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। তোমরা যখন নিশাগ্রস্ত থাকো তখন নমাজ পড়বা দূরের কথা, নমাজের কাছেও যাইও না। কেন? নমাজ পড়িয়া বেটা পড়তো কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। অর্থ, হে নবী আপনি বলে দেন, হে কাফিরগণ, লা আ'বুদু, আমরা উপাসনা করি না, মা তা'বুদুন, তোমরা যে দেবতার উপাসনা করো। আর এই বেটা তোমরা যে দেবতার উপাসনা করো, আমরা ওই দেবতার উপাসনা করি। নমাজও ফাঁসি দইব, বিশ্বাস করলে ঈমানও থাকতো না। কথা ঠিক না বিটিং? শিরককে পৃথিবীর থেকে উৎখাত করার জন্য বিশ্ব নবীর আগমন ঘটেছে। সুতরাং মদ খায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করব, তোমরা যে দেবতার ইবাদত করো আমরাও সেই দেবতার ইবাদত করি। নাউজুবিল্লাহ। ঈমানই থাকবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে কুতুবখানির মুসলমান, আল্লাহর নবীর 4 জন খলিফা ছিলেন। এর মধ্যে সবচাইতে বেশি গরম ছিলেন হযরত উমর। সুবহানাল্লাহ বলেন না? দেখলেই বই হইতো। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনার কিশোরীরা খুশি হইয়া বিশ্ব নবীর আগমনে আরবিতে কবিতা রচনা করেছে। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাইন। আমি দেখেছি সৌদি আরবের হেরেমের পাশে দোকানগুলিতে এখনো সেই ক্যাসেটগুলি বাজে।
খুশি হইয়া যে নবীজি আমরা দেশে আইছেন, মানে আসমানের চাঁদ আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। মক্কার এরা দৌড়াইয়া দিছে, এরকম আমরা আসানের চাঁদ পাইছি। ছোট্ট ছোট্ট মেয়েরা সুন্দর করে নাচতেছে আর কবিতা গাইতেছে। আবু বকর গেছেন, এদের নাচ আরো থমুল বেগে বাড়ছে। বিশ্বনবী রুমের ভিতরে বসা, কয়েক মিনিট পরে হযরত ওমর চৌকাঠের ভিতরে একটা পা রেখেছেন, একটা বাহিরে। যেই মাত্র মদিনার কিশোরীরা হযরত উমরকে দেখেছে, যে যেদিকে পারে আত্মগোপন করছে। অমাগো, উমর চলে আসছে, আর কবিতা রচন করার টাইম নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আত্মগোপন করছে, লুকিয়ে গেছে। উমর আইছে গো। আরব দেশে বাচ্চারা যখন দুষ্টামি করতো, তো মায় হইতো, তুই যে দুষ্টামি করস উমরে হইয়া দিব, পাও তুইরা হইতো, হইও না গো, আমি আর দুষ্টামি করত, এমন বই পাইতো। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন, আর উমরকে সম্বোধন করে বলেন, উমর রে, তোমাকে দেখলে শুধু মক্কা মদিনার মুশরিকরা ভয় পায় না, তুমি যে রাস্তা দিয়া যাও, শয়তান যদি তোমারে দেখে, শয়তানও বায়ু সাইরা দৌড় দেয়। মোটর সাইকেল দেখছুন না, বুদ্ধি ডেকে যায় না, শয়তানও বায়ু সাইরা দৌড় দেয়। একজন ইহুদি আর মুনাফিকের মধ্যে দ্বন্দ্ব। সর্বোচ্চ আদালত, বিশ্ব নবীর আদালত, সেই আদালতের মধ্যে বিচার। আল্লাহর নবী সাক্ষী প্রমাণ নিয়ে দেখেন ইহুদি সঠিক, আর মুনাফিক মার্কা মুসলমান হলো বেঠিক। বাহ্যিক ইসলাম আছে, ভিতরে ইসলামের গন্ধ নাই। আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। কার পক্ষে? ইহুদির পক্ষে। যদিও ইহুদি, কিন্তু সে সঠিক সাক্ষী দ্বারা প্রমাণিত হয়েছে। মুনাফিক যে হে বাইরে হয়, ই বিচার আমি মানি না। নবীর বিচার না মানলে নবীরে মানলো না। ইহুদি কয়, তোর নবীর বিচার মানুষ না, তুই আবার কিসাত মুসলমান? কয়, একজন বিচারক আছে খুবই ভালো, এই বেটার বিচারটা খুবই ভালো লাগে, তার দ্বারা যাইমু। ইহুদি কয়, যে কোনো জায়গায় যা। আমরা দেশে ডাকের একটা বচন আছে, সাচ্চা গুড় অন্ধকার মিঠা। গুড় যদি গুণগত মান বালা হয়, এটা লাট নিভাইয়া খাইলো মিঠা লাগবো, জ্বালাইয়া খাইলো মিঠা লাগবো। আর আডা মিশাল গুড় যদি হেরামের সামনে গিয়া খান বা মক্কার গরু ডুকিয়া খান, এরপর তিতা লাগবো। যেহেতু এটা বেজাল, সমস্যা নাই, চলো। মুনাফিক ইহুদিকে নিয়া উমরের বাড়িতে যাইয়া লম্বা করে একটা সালাম দেয়া বলে, হে উমর, আপনি তো জানেন ইহুদিরা মুসলমানের দুশ্মন, নবীর দুশ্মন। আমি একজন মুসলমান, বিশ্ব নবী আমার পক্ষে রায় না দিয়া ইসলামের দুশ্মন ইহুদির পক্ষে রায় দিয়া দিলেন। আমি আসছি আপনার কাছে সানি বিচার করানোর জন্য। কি বিচার? আমরা দেশে দেখুন বিচার আসছে, সানি বিচার করায়। আবার আগে তো জুতার মালা আছিল, এরপরে মাথা কামানি হয়েছে। পজিশন বাড়ছে না কমছে? বাড়ছে। খলিফাতুল মুসলিমিন উমর ইহুদিকে বললেন, তুমি এইদিকে বসো, আর মুনাফিককে বললেন, তুমি এইদিকে বসো, আমি ভিতর থেকে আসতেছি। ভিতরে যাইয়া দাঁড়ালো একটা তলোয়ার নিয়ে আইসা এক কোপ দেয়া মুনাফিকের গর্দান উড়াইয়া দিলেন।
রক্তমাখা তলোয়ার হাতে নিয়া হযরত ওমর একটা বক্তব্য রাখলেন, মুসলমান জাতি, বিশ্বনবী বিচার করবেন, এই বিচার যার বুঝে আসে না, সানি বিচার চায়, ওরে জবাই করার জন্য আমার তলোয়ারই যথেষ্ট, বিচারের জন্য নয়। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন যখন হলেন ওমর, মানুষ খুব মারাত্মক ভয় পাইত। এক রাস্তা দিয়ে তিনি একদিন আসতেছেন, আর ওই রাস্তা দিয়ে এক লোক মদের বোতল একটা খাইছে, একটা বগলতলির সিফাত, বুঝছেন না, বিড়ি একটা দোয়ারায় আর একটা যে বোতল। আজকে শিক্ষা দেখছি এক বেটা, বুড়া বেটা, বস 90 নিছে না, জুম্মা তো গেছই না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আর আতে উতে খাফে। আমার ইচ্ছা আছে ছবি তুলতাম, যেহেতু আমি এখানে জুম্মা পড়াই, মানুষ কব আমরা খতিব সাহেব বুঝি ছবি তুলে, এর লাগে উঠাইছি না, আতফাও খাফে, এরপর দেখা যায় টানা টানি বাদ নাই। মদ এক বোতল খাইছে, আর এক বোতল বগলতলির চিপাত। উমর যাইতেছেন জলসুগা যাইবেন, হার হে জলসুগার থেকে বয়সাবের পুকুর বার হইয়া আইতাছে। মদ কাউরা বেডায় হঠাৎ করে ছায়া দেখে, বাপ রে বাপ, আজরাইল যদি মদের বোতল হাত পায়, একবারে আখিরি খাবার খাওয়াইয়া দিব, একবারে কাছাকাছি, একবারে মদের বোতল গোপন করারও আর কোন সুযোগ নাই। সারা জীবন মদ সেবন করেছে, ওই সময় মদ সেবনকারী লোকটা অন্তর দিয়া মৌলার দরবারে ডাক দিয়েছে, আল্লাহ তওবা করলাম, জীবনে আর মদ খাইতাম না, উমরের আক্রমণ থেকে বাঁচাইলাও। যদি মদের বোতল পায়, আসার মাইরা সেপটা করে নিব। হাকিম আখতার সাহেব মারিফে মুসনবির মধ্যে ঘটনাটা লিখেছেন। হযরত উমর লম্বা ছিলেন। আরবি একটা প্রবাদ আছে, কুল্লু তবিলিন আহমাকু ইল্লা উমর। বাচ্চা মানুষ থেকে লম্বা মানুষ একটু সরল সুজাতা হে, কলার মধ্যে আচ্ছা, মানুষের মধ্যে বাচ্চা। যারা বাচ্চা বউ পাইছে হেরা বুঝে রে বাবা, গাইতে গাইতে বেশ। লম্বা মানুষ সাধারণত সরল সহজ, তোর তো ঠিক আছে নিবা, কিন্তু বাচ্চা হলতে গাইতে গাইতে। হযরত উমর লম্বাও ছিলেন, আবার বুদ্ধিমত্তাও ছিল। ঝুঁকি দিয়া 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 সামনের দিকে অগ্রসর হচ্ছেন, আর হেবেনার বগলতলির সিবাদ মতের বোতল, শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। যদি পাইয়ালায় জীবনের মতন সাইজ কইরা লাইব, যেভাবে পুলিশে গোপালগঞ্জের মানুষের ফিটাইয়া লাল করছে। কিতা লাল করছে এটা আগে কইতাম, লাল করে লিব। মদকুর সারা জীবন মদ পান করেছে, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ অন্তর থেকে ডাক দিয়েছে, মাবুদ রে, সারাটা জীবন মদ পান করেছি, নাজাত জানা সত্ত্বেও নফসার শয়তানের লোভে পরে জিন্দেগি বরবাদ করে দিয়েছি। এবার যদি উমরের কাছে ধরা খাই, জনমের মতন শাস্তি দেব, তওবা করলাম আর মদ পান করিব না।
উমরও তো সারওয়া না, উমরও সারওয়া না। লম্বা লম্বা খাক দেয়া বেটার দারো গেছে গিয়া খানি জেঙ্গি দেওয়া হয়ে গেছে, শুনুন না আপনারা, খানি জেঙ্গি। এখন হে দেখে তো লড়ে, এই যে পুলিশে আসামি ধরে, আসামির চেহারা দেখলে বুঝে যে টুট মুখ হুগাই জায়গা বুঝে অ্যারেস্ট। পুলিশে গায়েব জানেনি, পুলিশে আসামি ধরতো তো হের একটা তিক্ত অভিজ্ঞতা আইসে যে আসামির চেহারার সাধারণ মানুষের চেহারার মধ্যে ভিন্নতা আছে। হযরত ওমর ধমক দিয়া বলেন, তোর বগল তলির শিবার মধ্যে কি? এবারের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে গা, হয়তো আসিল মদ, হইয়া লাইছে মধু। হয়তো আসিল মদ। আমরা দেশের মানুষের মস্তিষ্ক নষ্ট, দুধ বিক্রি করে মদ খায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। বিক্রি করে দুধ খায় কি? মদ। হযরত উমর তো সারওয়ানা, বোতল দে। বোতলের ডিফা খুললা নাকের মধ্যে লাগাইলেন, এটা মদ না মধু? নাকের মধ্যে লাগাইয়া দেখেন বোতলের মধ্যে টাটকা মধু, টাটকা মধু। হাকিম আখতার সাহেব লিখেছেন, সারাটা জীবন মদ পান করেছে, একবার যখন মালিককে ডাক দিয়েছে, মালিক রে উমরের আক্রমণ থেকে বাঁচাও, তওবা করেছি, আর মদ পান করব না। মদকুরের যে তো অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আসমান জমিনের মালিক রব্বুল আলামিন মদকেও মধুতে রূপান্তরিত করে দিয়েছেন। কিছু কইবা? কিছু কইবা? মদ মধু হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর গভীর রাতে একবার জনগণের খবর নেওয়ার জন্য বের হয়েছেন। হঠাৎ করে তাকায় দেখেন চার বন্ড মারিফতের গান গায়, আবার গাঞ্জা। গাঞ্জাও এটা হারাম, মদও হারাম, হিরোইন হারাম, ফেনিসিডিল হারাম, যাবতীয় নিশা বস্তু সব হারাম না হালাল? মারিফতের গান গায়, টুনটুনি টুনটুনি। ওমরের দিকে তো রাগ হয়ে গেছে, আমার রাজত্বর ভিতরে মারিফতের গান গাইব আর আমি মেনে নিব, তা হতে পারে না। গড়টা ছিল খেজুর পাতার ছাউনি, বেড়াও খেজুর পাতার। ওমর দরজা দিয়া প্রবেশ না কইরা গড়ের সালি দিয়া প্রবেশ করছেন। যেই মাত্র মদ খাওয়ার গান গাওরারা হযরত উমরকে দেখছে, বেলা তবলা হাত থেকে পড়ার নিয়ত করতে হয় না, অটোমেটিকলি ভরে গিয়েছে। দেখতে উমরের সেরা সব নীরব। গায়কদের মধ্যে একজন ছিল একটু শিক্ষিত, সে হযরত উমরকে বলে, উমর আমরা তো গান গাইছি আর মদ গাইছি, ভুল করছি দুইটা, আর আপনি যে পদ্ধতিতে আমাদেরকে গ্রেফতার করেছেন আপনি ভুল করেছেন তিনটা। আমরা দুইটা করছি বা একটা করছি, আপনি করছেন তিনটা। ওমর তো আরো রাগ গেছে, আমি ভুল করছি। অত তারা করেন না, আপনি যে ভুল করছেন এটা কোরআন শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কই আছে? কোরআন শরীফ। কাজের কোরআন শরীফ উমরও মানতইব, উমরের বাপও কইতে শোনাও। কহে উমর, আপনি কি আল্লাহর কোরআন করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই ইমানদারগণ, নিজের ঘর ছাড়া অন্যের ঘরে ডাইরেক্ট প্রবেশ করিও না। ঘরের দরজায় দাঁড়াইয়া সালাম দাও, সালামের উত্তর আসলে অনুমতি চাও। গৃহকর্তা যদি অনুমতি দেয় তাহলে ঘরে প্রবেশ করো, অনুমতি না দিলে ঘরে প্রবেশ করার পারমিশন আল্লাহর কোরআন দেয় নাই। আমরা গরিব হতে পারি, জীর্ণ শীর্ণ ঘর, আপনি যে আপনার গরু ঢুকলা অনুমতি লইছুন আর সালাম করছুন নি, সুবহানাল্লাহ কইলা। এখন ওমর যে রাগ করছিলা, এই টেম্পারটা একটু লামিয়েছে, ওইটা তো আমি জুসের ছুটো বুঝে নিছি। 1 নম্বর ভুল। 2 নম্বর ভুল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। তোমরা যখন ঘরে প্রবেশ করবা দরজা দিয়া প্রবেশ করবা, কিন্তু আপনার সিস্টেমটা বুঝলাম না। আমরার ঘরের দরজা আছে, আপনি খেললে গিয়া সালিদা প্রবেশ করলাম। সরাসরি কোরআন শরীফের কথা। ওমর এখন ইটা তো স্লিপ হয়ে গেছি, কিছু গেছি স্লিপ হয়ে গেছে জুসের ছুটে। 3 নম্বর, হে ওমর, আপনি কি কোরআন তেলাওয়াত করেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়ালা তাজাসসু, অন্যের দোষ দেখতে যাও না, নিজের দোষ দেহ। মাথুন না, আমরা কিবা গভীর রাত্রে গান খাইলে ইসলাম আর মদ খাইয়াল ইসলাম। আল্লাহ বলেন হুঙ্গা হুঙ্গা অন্যের দোষ দেখতে যাও না। আপনি কেল্লাগে আপনারা ইয়া তল্লা। হযরত ওমর বলেন আমি করছি 3টা অপরাধ, তোমরা করছো 1টা অপরাধ, আসো তোদেরকে নিয়ে দোয়া করি। হযরত ওমর তাদেরকে নিয়ে দোয়া করলেন। আল্লাহ ওমরের দোয়ার বরকতে ওই সমস্ত বাদ্য গান গাওরাদেরকে আল্লাহ ওলি বানাইয়া দিলে। আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনেন। নমাজ ও মদ খাওয়া নিষেধ করলেন। এরপরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়া গরমের মৌসুমে তাবু গাড়লেন। তারা কবিতা রচনা করলেন। কি রচনা করলেন? কবিতা। হঠাৎ করে এক সাহাবী এমন একটা কবিতা রচনা করলো যে আনসার মানুষ বলতে এরা মানুষ না, এরা হলো জানোয়ার। এই সময় এমন একটা উটের হাড্ডি তার মাথার মধ্যে মারলো, মাথা পেটে রক্ত চলে আসলো। হযরত ওমর দোয়া করলেন আল্লাহুম্মা বাইয়িন লানা মিনাল খামরে বায়ানান শাফিয়া। আল্লাহ গো, মদ এবং জুয়ার ব্যাপারে আপনি সুন্দর করে একটা বর্ণনা দেন, এলোমেলো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য মদ এবং জুয়াকে হারাম করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, কি করে দিলেন? হারাম। ইন্নামাল, কথা বুঝতেছেন না আপনারা? আমার সময় শেষ হইব, কথা বুঝতেছেন নি? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ওই জিনিবে না, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন মদ এবং জুয়া এবং লটারি এবং দেবতার পূজা সবগুলি হারাম। এই আয়াত যখন নাজিল হইল, সাহাবায়ে কেরামের মধ্যে কেমন মান্যতা ছিল। অনেক সাহাবায়ে কেরাম শত শত মদের দাম খরিদ করে নিয়ে এসেছেন, ব্যবসা করবেন। হযরত ওমর মদিনার গলিতে দাঁড়াইয়া
হযরত উমর ডাক দেয়া বলেন, বন্ধুরা রে, আজ থেকে আল্লাহ মদ খাওয়া হারাম করে দিয়েছেন। লক্ষ লক্ষ মদের দাম লাঠি দিয়ে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। অনেক সাহাবায়ে কেরাম মদের গ্লাস ঠুঁটে লাগাইছেন, পান করবেন, হঠাৎ করে ঘোষণা শোনা যায় মদ খাওয়া হারাম, সাথে সাথে গ্লাস ছুঁড়ে মেরে ভেঙ্গে দিয়েছেন, মদ পান করেন না। আমার প্রাণের ভাইয়েরা আর বাবারা, মদ এবং জুয়া উভয়টার মধ্যে মারাত্মক ক্ষতি। যুব সমাজ হুমকির মুখে। আপনারা অবশ্যই ফেসবুক যারা ব্যবহার করেন, ঢাকার একটা মহিলা মদের টাকা বাবার কাছে চেয়েছিল, না দেওয়ার কারণে বাবা এবং মাকে জবাই করে হত্যা করে দিয়েছে। এরম জঘন্যতম কাজ হয় মদ খাওয়ার কারণে, কথা ঠিক না বেঠিক? এই জন্য মদ যারা খাইবে মারাত্মক দেহের ক্ষতি তো হবেই। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পান করাবেন, কিন্তু যারা মদ খায় তারা কখনো হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া করুন। আইসে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি আর সময় দিতে পারছি না, যেহেতু আমি আর একটা প্রোগ্রামে যেতে হবে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ যেন প্রত্যেকের আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। নারায়ে তাকবীর।